বন্ধুরা বেরিয়ে পড়েছি আবার কোথায় দেখি কোথায় ঘুরতে যাব না বন্ধুরা ঘুরতে যাব না আজকেও যাব খেতে তা বন্ধুরা ফুটবল ব্লগই করছি তা এসছি কোথায় তোমরা থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো এসছি হলো কলকাতার নস্টালজিয়া কোথায় তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর আমাদেরকে সাবস্ক্রাইব করো আমাদের পাশে থাকো আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো তা আমরা এখানেই এসছি এই ভিডিও করতে আর তোমরাও দেখো হাই আমরা এসছি হলো হোটেল তরুণ নিকেতনে এইটা হলো স্পাইস হোটেল আর এই হোটেলটা 108 বছরের পুরনো এই হোটেলটার অনেক নস্টালজিয়া আছে অনেক বড় বড় সেলিব্রিটিরা এখানে এসে খেয়ে গেছে অনেক বাংলা বইয়ের শুটিংও হয়েছে তা আমরা এখানেই খেতে এসেছি এটা মূলত স্পাইস হোটেল আর এখানে ভিতরে অ্যাম্বিয়েন্স আর পুরোনো দিনের যে নস্টালজিয়া যে খাবার যে পরিবেশনা তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে তা বন্ধুরা এই তরুণ নিকেতনে আসতে হলে তোমরা আসবে কি করে তা বন্ধুরা এটা ঠিক হলো তোমার রাসবিহারীর যে ক্রসিংটা আছে সেখান থেকে তোমার এই দেশপ্রিয় পার্কের দিকে পিছন দিকে আসলেই তোমাদের ডান হাতে পড়বে আর যদি তোমরা লেক মলে আসো লেক মল থেকে ক্রস করে একটু এগিয়ে আসলেই তোমাদের এই তরুণ নিকেতন এই হোটেলটা চোখে পড়বে তা আমরা এসছি এখানেই আর তোমাদের পুরো রাস্তার ম্যাপটাও দিয়ে দিচ্ছি আর তোমরা দেখো এখান থেকে তোমার বালিগঞ্জ বা রুবি তোমরা যেখান থেকে আসো এই রাসবিহারী মোড়ে এসে ঠিক লেক মলের দিকে গেলেই তোমরা এই ডান দিকে এই হোটেলটা দেখতে পাবে তা পুরনো হোটেল নস্টালজিয়া আমরা এখানে এখন লাঞ্চ করব আর বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকো তা বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই ব্যস্ত কলকাতার এই রাসবিহারীর যে মানে জ্যাম আর এই হোটেলটা ঠিক তোমার রাসবিহারীর মোড়ের আগেই পড়বে তা তোমাদেরকে পুরো কন্টিনিউ ভিডিওটা দেখাচ্ছি তোমরা শিয়ালদা বা দূর থেকেও আসলেও তোমরা এখানে আসতে পারো আর এখানে এসে এই অ্যাটমসফিয়ারে এসে তোমরা সত্যি মানে হারিয়ে যাবে আর এই তরুণ নিকেতন সত্যি অনেক পুরনো না আসলে তোমরা মিস করবে তো বন্ধুরা এই সরু জায়গা দিয়ে এন্ট্রেন্স তা অনেক পুরনো 108 বছরের পুরনো তা এখানে শুনেছি অমিতাভ বচ্চনও বলে খুব পুরনো যে যখন স্ট্রাগলের সময় এখানে এসে লাঞ্চ করতে তা বন্ধুরা আমরা এখানে এসেছি লাঞ্চ করতে আর এখানকার অ্যাম্বিয়েন্স আর দেখো এখনও পুরোনো দিনের ধাঁচেই রয়েছে তোমাদের এখানে আসলে এই স্পাইস হোটেলের যে ফিলিংস সেটা তোমরা বুঝতে পারবে আর আমরাও যাচ্ছি ভিতরে লাঞ্চ করতে তা তোমরা আমার সঙ্গেই আসো তোমরাও লাঞ্চ করবে বন্ধুরা কন্টিনিউ দেখতেই পাচ্ছ এই অ্যাম্বিয়েন্স আর হোটেল তরুণ নিকেতন এটা কিন্তু বন্ধুরা কোনো রেস্টুরেন্ট না এটা হলো একটা স্পাইস হোটেল তা এখানে এখনও কলা পাতায় খাবার দেওয়া হয় আর এখানকার যে অ্যাম্বিয়েন্স সেই পুরনো ধাঁচেই এরা রিনোভেট করেনি কেন যুগের সঙ্গে সব কিছু পাল্টানো যায় না তাই জন্য এরা যে পুরনো আদলটাই রেখেছে আর এই হোটেলের যে বাইরের লুকটা তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো আশা করি ভালো লাগবে তা বন্ধুরা আমরা এবার এই হোটেলের প্রবেশ করছি আর দেখো বন্ধুরা অনেক আর্টিস্ট আর এরা যে এত পুরনো তা এখানে আসলে এখানকার ভিতরের অ্যাটমসফিয়ার দেখে বুঝতেই পারবে আর একটা বন্ধুরা এদের প্রতিটা মেনু দেখো এই বোর্ডে সব দেওয়া আছে আর একটা কথা এখানে কিন্তু পেঁয়াজ দিয়ে কোনো রান্না হয় না পেঁয়াজ ছাড়াই রান্না হয় এরা এই ঐতিহ্য 108 বছর ধরে বহন করে চলেছে আর দেখো সব আইটেমের দাম আর কী কী আইটেম আছে আজকে তা সব দিয়ে দিয়েছে তোমাদেরকে মোটামুটি সিটিং অ্যারেঞ্জমেন্ট আর এদের এই নানা রকম পেপারের যে কাটিং আর কোন পেপারে এদের কি বলেছে তা সম্পূর্ণ এরা সাজিয়ে তুলেছে আর সাধারণ মানুষকেও এরা দেখার সুযোগ করে দিচ্ছে দেখো সব রকম পেপার তারপর যারা খেয়েছে এখানে তাদের কমেন্টমেন্ট আর এই হোটেলের যে কত পুরনো তা এরা এখানে আসলে তোমরা বুঝতে পাবে তা বন্ধুরা আমরা এখানে এসে এই নস্টালজিয়া আর এই ব্যানার এই পোস্টার দেখে সত্যি খুব নিজেকে গর্ব মনে করছি এই হোটেলে খাওয়ার জন্য আর তোমাদেরকেও
দেখানোর চেষ্টা করছি। তোমরাও দেখো, তোমরাও আসো এই হোটেলে খেতে, আর আশা করি খুব ভালো লাগবে। আমরা এবার খেতে বসবো, আর খাবারের কী কী মেনু আছে তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো। আর দেখো এখানকার স্টাফরা আর এখানকার অ্যাটমসফিয়ার, আর যারা জানে যে কলকাতার এই পুরনো হোটেল, তারা সবাই এখানে মোটামুটি দুপুরে লাঞ্চ করতে আসে। আর সত্যি বাঙালি হয়ে এই মানে বাংলার যে রান্না, যে পুরনো দিনের ধাঁচের যে রান্না, সত্যি বন্ধুরা এখানে না আসলে, তোমরা না খেলে তোমরা খুব মিস করবে। তা আমরা এখানকার এই যারা খাচ্ছে তাদেরকে দেখে আর নিজেকেও ভাবছি যে সত্যি আমরা আসতে পেরেছি। আর এই বাঙালি যে মাছে ভাতে, সেটা এখানে আসলে তোমরা নিজেরা বুঝতে পারবে। আমাদের খাবার চলে এসছে আর পরিবেশনাও করে দিচ্ছে। কত রকম আইটেম তোমরা দেখো, আইটেমের শেষ নেই, দিয়েই যাচ্ছে। আর আমরাও ভিডিও করে তোমাদের দেখাচ্ছি। আশা করি ভিডিওটা ভালো লাগছে। দেখো বন্ধুরা, এই কলা পাতায় খাবার দাবার আর এই পুরনো দিনের ঐতিহ্যটাকে ওরা সত্যি বজায় রেখেছে। তা এখন ভাতও দিয়ে দিল, আর সঙ্গে কত রকম আইটেম আরও আসছে। তোমরা দেখো, আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর এই খাবার খেয়ে কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই জানাবো। তা তোমরা দেখো, এখানে মাছ এসে গেছে, আরও নানা রকম সবজি আছে। তোমাদেরকে কী কী সবজি দিচ্ছে তাও জানাবো। তা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো করতে পারছি আর তোমাদেরকেও দেখাতে পারছি। দেখো বন্ধুরা, এই মাছ আর কত রকম সবজি, সত্যি এরা এত রান্না করে যে তোমরা খেয়ে শেষ করতে পারবে না। তা বন্ধুরা কন্টিনিউ দেখো। তা এখানে এই পঞ্চব্যঞ্জন যে কত রকম হরেক পদ, তা আমরা খেতে বসে আর এখানকার স্টাফদের সঙ্গে কথা বলে এত আইটেম দিয়েছে, তা আমরা ভিডিও করছি আর নিজেরাও খাবো। তা দেখো, এখানে আমার বউ আর আমি দুজন মিলেই এতগুলো খাবার খাবো কি না জানি না, খেতে পারবো কি না। তা ওরা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আর ওদের কোয়ান্টিটিটা অনেকটা বেশি। আর সত্যি বন্ধুরা, এই এতগুলো পদ আর এই কলা পাতার খাবার, সত্যি অনেক দিন পর আমাকেও নস্টালজিয়ায় যেতে হলো। সত্যি পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। আর বন্ধুরা আমরা তো এই তরুণ নিকেতনে এসে গেছি। তো এসে এখানকার যে মানে খাবার আয়োজন, মানে হোটেলটা দেখতে পুরনো কিন্তু খাবার আইটেমটাও অতুলনীয়। আমাদের 45 রকম আইটেম দেবে বলেছে। তা মোটামুটি বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত রকম আইটেম দিয়েছে। এখানে মাছের নানা করেও 7 থেকে 8 রকম আইটেম আছে। তারপর নানা রকম আপনার ডিম আছে। আমরা সম্পূর্ণ বলবো। তা বন্ধুরা দেখো, তোমাদের খাবারের পরিবেশনা আর যা মাছের আর মাংসের যা পরিবেশনা দিয়েছে, তা সত্যি খুব ভালো লাগবে। আর বাঙালি হয়ে যে বাঙাল খাবার, যে এত কিছু আইটেম, তোমরা না আসলে মিস করবে। তা তো বন্ধুরা, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর কোনটা কি তোমাদেরকে অবশ্যই জানাচ্ছি। হাই বন্ধুরা, তা নস্টালজিয়া কলকাতায় এই আনন্দ নিকেতন আসলে তোমরা সত্যি নস্টালজিয়ায় ডুবে যাবে। এখনও বন্ধুরা এখানে কলা পাতা খাবার পরিবেশন করা হয়। আর আমি মনে করি এই পুরো কলকাতা শহরে এরকম কলকাতায় এই কলা পাতায় খাবার দাবার এটা দেখা যায় না। এরা এখনও ধরে রেখেছে পুরোনো দিনের যে একটা অ্যাটমসফিয়ার, সেটা এখনও এরা মেনটেন করছে। তা বন্ধুরা, আমরা নিচে হলো দেরাদুন চালের ভাই, আর সঙ্গে লেবু আর নুনটা কম্পালসারি, আর আছে কুমড়ো ফুলের বড়া, আর আছে মাছের ডিমের বড়া, আর আছে আলু ভাজা, আর আছে ডালটা দেখো বন্ধুরা, এটাও খুব সুন্দর। আর থোড় চিংড়ি, আর এটা আছে পালং শাক, আর এটা হলো আপনার কচুর শাক, আর হলো মাছের যে মানে ইলিশ মাছের কাটা দিয়ে একটা তরকারি। তা বন্ধুরা আরো দেখাচ্ছি, তোমরা দেখ। বন্ধুরা, এটা হলো ভেটকি মাছের বাটার ফ্রাই, আর মোরলা মাছের চচ্চড়ি, আর চিতল মাছের পেটি, আর এখানে আছে হলো বোয়াল মাছ, এইটা হলো পমফ্রেট মাছ, আর এটা হলো পাবদা মাছ, আর এগুলো চিতল মাছের মুইঠা। বাংলাদেশ থেকে কলকাতার সব লোকেরা এই চিতল মাছের মুইঠা কোথাও পেতে পাবে না। এই তরুণ নিকেতনে আসলেই চিতল মাছের মুইঠাটা পেতে পারো।
আর বন্ধুরা আছে হলো ডিম, আর এটা হলো কাঁকড়ার একটা তরকারি, আর এটা হলো চিংড়ি মাছের মালাইকারি, আর এটা হলো রুই মাছ, আর এটা হলো পাতুরি, আর সঙ্গে আছে ইলিশ মাছ, চিকেন, আর বন্ধুরা আছে হলো ট্যাংরা মাছ, আর সব শেষে এদের দুরকম চাটনি, একটা কুলের চাটনি আর একটা হলো আমের চাটনি, আর সঙ্গে আছে পাঁপড়। তা বন্ধুরা আমরা এবার খাওয়া শুরু করছি। এত আইটেম তো খেতে পারবো না, যেগুলো পারবো সেগুলোই ট্রাই করছি। আর তোমরাও আসো, এসে এই রাসবিহারীর বুকে এরকম স্পাইস হোটেল তোমরা সত্যি পাওয়াটা খুব চাপের। আর এতগুলো খাবার আর একসঙ্গে পরিবেশন তোমরা কলকাতা শহরে কোথাও পাবে না। তা আমরা অনেক ব্লগ করেছি, অনেক হোটেলে গেছি, কিন্তু এত আইটেম এরমভাবে পরিবেশন কোথাও দেখিনি। তো তোমরা এখানে আসো, এসে এখানে খাবার মজা নাও, আর তার সঙ্গে নস্টালজিয়া অনেক কিছু স্মৃতি তোমাদের মনে পড়বে। আর এখানের যে ম্যানেজমেন্ট আর এখানকার যে পরিবেশনা আর এখানে সিটিং ম্যানেজমেন্ট তোমাদেরকে সম্পূর্ণ দেখালাম। আর তোমরা ফ্যামিলি নিয়েও আসতে পারো, ছোটো ছোটো বাচ্চাদের নিয়েও আসতে পারো, আশা করি ভালো লাগবে। আর বাঙালি হয়ে বাংলা খাওয়া আর এই এত কিছু চিতল মাছের মুড়িটা থেকে এই বন্ধুরা, তা আমরা তো এই তরুণ নিকেতনে এসেছি আর খাওয়া মোটামুটি শুরু করে দিয়েছি। তা আমাদের এখানকার সবচেয়ে পুরনো স্টাফ যে 45 বছর এখানে চাকরি করছে, সেই দাদাই এই খাবারের সম্বন্ধে কিছু আইডিয়া দেবে। আর এদের এখানে টেবিলের যে কাউন্টিং করে আর কোন টেবিলে কি যাচ্ছে সব বলে দেবে। দাদা একটু বলুন, আমাদের এই খাবারের সম্বন্ধে একটু আইডিয়া দেন। প্রথম ভাতটা 30 টাকা, ডাল রান্না 30 টাকা, আলু ভাজাটা 30 টাকা, আর মাছের বড়া 30 টাকা, চাল কুমড়োর বড়া আছে 30 টাকা, আর ছোট চিংড়িটা আপনার 100 টাকা, আর পালঙ্গের ঠান্ডা আছে 150 টাকা, কচু শাকটা আপনার 100 টাকা, আর পালং বড়িটা 100 টাকা, আর মোল্লা মাছের ঝালটা 150 টাকা, বাটা ফ্রাইটা আপনার 180 টাকা, চিতল বেটিটা 600 টাকা, রয়্যাল মাছের তেল ঝালটা 200 টাকা, আর কমপ্লেটটা আপনার 300 টাকা, আর পাবদা মাছটা 300 টাকা, চিতলের মুঠা একটু 300 টাকা, আর হাঁসের ডিমের কারি একটু 2 পিস 70 টাকা, আর ক্যাঁকড়া কষা আছে 400 টাকা, চিংড়ি মালের দামটা 300 টাকা, আর কাতলা মাছের রেটে আছে আমরা 150 টাকা, আর পেটি থাকলে 200 টাকা, আর ইলিশ ভাপাটা আমরা 500 টাকা, আর চিকেন কিছু পিস আছে আমরা 180 টাকা, আর ট্যাংরা মাছ 3 বড়িতে 150 টাকা, আর আমরা ভেটকি পাতুরিটা আমরা 150 টাকা, আর চাটনি 50 টাকা, 2 রকম চাটনি একটা 50 টাকা করে। বন্ধুরা তোমরা দেখতেই পেলে এই দাদা আমাদের এখানে সব বলে দিল। আর আরেকটা যেটা হলো কথা, সেটা হলো এরা যে টেবিল কাউন্টিং করে, যে আগেকার দিনের যে নস্টালজিয়া এই দাদার মাধ্যমেই জানতে পারবে। দাদা তোমরা কীভাবে টেবিল কাউন্টিং করো সেটা একটু বলে দাও। ওকে, আমরা খাবার দাবার পরিবেশন করে যেই রেট দিয়ে যে খাবার পাবে ফলটা আমরা দিই, যে কেউ খায় তাকে সেরকমভাবে ফলটা দেওয়া হয়। সবাই তো একবার খায় না বন্ধুরা, খাওয়া তো শুরু করেছি, তা মোটামুটি যা পেরেছি সেগুলোই খেয়েছি। খাবারের মান যথেষ্ট ভালো। আর এখন আমরা যেটা খাচ্ছি সেগুলো ডিমটা ট্রাই করছি। তা বন্ধুরা তোমরা আসো, এখানে খাবার মজা নাও। আর বাঙালি হয়ে বাঙাল প্লেট বা এই থালি বা এই স্পাইস হোটেলে এসে তোমরা খেতেই পারো, আশা করি ভালো লাগবে। তা বন্ধুরা তোমরা কন্টিনিউ ভিডিও দেখতে থাকো। ওকে, তা বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেছে। আর এখানকার যে প্রতিটা খাবারের কি রেট আর কীভাবে এরা পরিবেশন করে তা তোমাদেরকে এই দেখালাম। আর এই স্টাফ আমাদেরকে বলেও দিল কোন খাবারের কি দাম। তা তোমাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে গেল। তোমরা এসো, এখানে এসে খেও, আশা করি খুব ভালো লাগবে। বন্ধুরা আমরা তো এখানে এই তরুণ নিকেতনের খেলাম, আর খেয়ে এখানকার যে খাবারের যে মান সত্যি লাজবাব। আর তোমরাও না খেলে মিস করবে। তা আমাদের এখানকার এক কর্ণধার, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি। তা দাদা আপনার নামটা কি আর এই হোটেলের বয়স কত? আমার নাম অরুণ দেব। এটা 1915 সালে এস্টাবলিশ হয়েছে। এটা পাইস হোটেল হিসেবে হয়েছে। এটা যেটি যেমন পাইস হোটেল সেভাবেই চলছে। এভাবে তো যেই কলা পাতায় যে খাবার খাওয়া, তারপরে সব আলাদা আলাদা সেই সব করছে। আর একটা কথা আমার জানার আছে, সেটা হলো
এই বলে অমিতাভ বচ্চন বলে এখানে হ্যাঁ একদম হ্যাঁ হ্যাঁ, একদম ওকে। তখন হয়তো অমিতাভ বচ্চনকে কেউ চিনতো না। ও তখন চিনতো না, চিনতো না। এখানে যে খেত। তা এখনো কি উনি কলকাতা আসলে কি এখানকার না, খাবার না, যায়? এখন আসছে, এখন আর যায় না। এখন ইমতিয়াজ খান, বোম্বে ইমতিয়াজ আলী খান আসছেন, বোম্বের অনেক আর্টিস্ট আছেন, টালিগঞ্জের ম্যাক্সিমাম আর্টিস্ট থেকে আসছে আমাদের এখানে শুটিংও তো হয় বাংলা বই। লাস্ট শুটিং হয়ে গেল, হাড্ডাহাড্ডি হয়ে গেল, এখানে হাড্ডাহাড্ডি। হাড্ডাহাড্ডি শুটিং হয়েছে। তা বন্ধুরা এখানে আসলে এই নস্টালজিয়া কলকাতার, এই পুরনো কলকাতার অনেক কিছু ঐতিহ্য এরা এখনো বহন করে চলছে। সমুদ্র দাদাজির বায়োস্কোপটা এখানে হয়েছে, সুমিত্রার যে বায়োস্কোপ এই এখানেই শুটিং হয়েছে। শুটিং হয়েছে। তা তোমরা আসো, আর এই দাদার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। তাই কলকাতা শহরে এরকম স্পাইস হোটেল খুব কম পাওয়া যায়। তা তোমরা এসে এখানে খাবার আনন্দ নাও, আর আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগছে, আর তোমরাও এসো। ওকে বন্ধুরা, টাটা। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে এখানে খেলাম, তো এত রকমের আইটেম ট্রাই করলাম। তো আমাদের তো খাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোবো। তুমি কিছু বলবে? বন্ধুরা সত্যি এই তরুণ নিকেতনে এসে আমার খুব ভালো লাগলো, আর এখানকার অ্যাটমসফিয়ার আর এখানকার যে খাবারের মান, আর সত্যি প্রতিদিন এদের 45 রকম রান্না হয়। তা এখানে আসলাম, এখানকার কর্ণধার সঙ্গে কথা বললাম, স্টাফদের সঙ্গে কথা বললাম, তোমাদের সম্পূর্ণ দেখালাম। তা তোমাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে, আর যদি ভালো লাগে বন্ধুরা যতটা পারবে শেয়ার করে দাও, আর একটা সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির মেম্বার হয়ে নাও। আর আশা করি এর পরবর্তী ভিডিওগুলো আরও সুন্দর বানাবো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবের পাশে বেলটা অল করে দিও। যখনই ভিডিও ছাড়বো তো তোমাদের কাছে তখনই নোটিফিকেশন চলে যাবে, তোমরা তখনই দেখতে পাবে। বন্ধুরা তোমরা এসো, আর আজকের মতো এখানেই রাখছি। আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো, আর লাইক করতে ভুলবে না, আর শেয়ার বন্ধুরা, আর সাবস্ক্রাইব করে দেবে। নতুন আমাদের ভিউয়ার হলে ভালো লাগবে বন্ধুরা। তো তোমরা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটাই দেখবে। তো এবার আমরা বেরোবো, তো চলো।